প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সিকিউরিটির ব্যবস্থা করে দাও। দেশের ভিতরে এবং দেশের বাইরে যত এজেন্ট আছে সবাই কাজে লাগাও। একজন মন্ত্রী মিনিস্টারে যেই সিকিউরিটি দেওয়া হয় তার থেকে বেশি সিকিউরিটির ব্যবস্থা করো। কোনোভাবে জানি চেয়ারম্যান সাহেবের এই কাভার ভ্যান হাইজ্যাক না হয়। কিন্তু ম্যাডাম কি আছে এই কভার ভ্যানে? কি আছে মানে? বর্তমান সময়ের সবচেয়ে মূল্যবান জিনিস হীরা, মুক্তা, ডায়মন্ড, গোল্ড, তার চেয়েও বেশি মূল্যবান গরু। অকস না কে? তুই ছাতা নামাইছস কে? চেয়ারম্যান সাহেব যখন নাই বৃষ্টি নাই আমি ছাতা ধরে করবো কি? তোর কাম হইলো ধরা ছাতা। যদি ঠিকঠাক মতো না ধরার ছাতা তাইলে বেতন চাইতে এলে দিমু দাতা। অকস না কে? কেউ যেন হাইজ্যাক না করতে পারে, ঠিকঠাক মতো যেন আমার গরু আমার বাসায় পৌঁছে যায়। ডান। আরে ছুটে না কিয়া? আসলে আমার একটা সমস্যা আছে, কারোর লগে হ্যান্ডশিপ করলে হাত ছুটে না, লক লেগে যায়। তাইলে আমাকে দুজনেরটা ছুটলো কেমনে? এটা শুধুই অবিবাহিত সুন্দর কচি মেঘো ক্ষেত্রে। তাইলে এখন এটা ছুটবো কেমনে? চাবি আছে, এই জায়গায় সুন্দর করে একটা টুমা দিতে হইব। আরে চেয়ারম্যান সাহেব বয়সবার বানছে, সমুদ্রের পানি একেবারে শুকিয়ে যাবে গা। তোরা যা, আমি আমার জামা লাগি মতো কথা বলাহি। কি গাড়ি আইতে গেছে মানে? এত বিশেষ করে দায়িত্ব দিলাম তোমার উপর সাইজা, আর তুমি দিলা পিছন না মাইরা। কুরবানির আর 6 দিন আছে, এই 6 দিনের মধ্যে যেমনি হোক আমাকে গুড়া খুঁজে বের করতে হইব। কিন্তু ম্যাডাম গাড়ি তো খালি হাইজ্যাক হয় নাই, গাড়ি বাঁচাইতে যায় আমাকে সব এজেন্ট মারা গেছে। এখন এই মিশন কমপ্লিট করবো কেরা? একজন তো আছে, পাঠান। ম্যাডাম পাঠানে গার্লফ্রেন্ড মারা যাওয়ার পর তো পাঠানে এজেন্সি ছেড়ে দিছে। লাস্ট 5-6 বছর ওর চেহারাও কেউ দেখে নাই। বেইসা আছে নাকি মরে গেছে ওইটাও কেউ জানে না। বাইচা আছে, আর ওই কই আছে এটা শুধু আমিই জানি। এই যে পাঠান প্রতিদিন এই জায়গায় বৈশা আকাশের দিকে তাকায় ও মেঘের অপেক্ষা করে। কিন্তু কেন ম্যাডাম? কারণ ওর গার্লফ্রেন্ডের নাম ছিল বৃষ্টি। পাঠান এই কি অবস্থা করছে নিজের? চুল দাড়ি বড় বড়, শরীর শুকায় গেছে। ম্যাডাম আমি প্রেম কইরা হইতে চাইছিলাম জনি সিং, কিন্তু সেকা খায়া হয়ে গেছি কাবির সিং। ম্যাডাম আমার গার্লফ্রেন্ড মরে যাওয়ার পর থেকে শুধু আমার জীবনে দুইটা জিনিসই কাজে লাগে। একটা হইলো উস্তাদ বাম হাতের কি কাম? ওইটা শুধু গার্লফ্রেন্ড ছাড়া সিঙ্গেল পোলা বান্ডাই বুঝবো। ঠিক। পাঠান তোমার একটা মিশনে যাইতে হইব। ম্যাডাম আমার গার্লফ্রেন্ড মরার পর থেকে আমি এজেন্সি ছেড়ে দিছি। এখন আমার জীবনে শুধু দুইটা জিনিসই ইম্পর্টেন্ট। দেখেন আমার কথা কইবা, আমার কথা। এক, আমার বামাত। 2 নাম্বার শিওর আমার কথা কইব। আর 2, ওইটাও আমার বামাত। আর ম্যাডাম ওই দিন আপনারা কই আছিলেন যখন আমার গার্লফ্রেন্ড মরে গেছিল? তখন শুধু আমার পাশে ও আসিল। আমি যখন ডিপ্রেশনে পড়ে সুইসাইড করতে গেছিলাম তখন আমার পাশে ও আসিল। আমি যখন নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট করছিলাম তখন আমার পাশে ও আসিল। বুঝছি, তোর জীবনের সব বিপদের সময় ওই তোর পাশে আসলো। ওই রকম কিছু না ম্যাডাম, আমার জীবনে ও সব বিপদের সময় ও আমার সাথে আসিল। এটার মানে বুঝতেছেন না তো? কুফাও আমার জীবনে সব বিপদ ওর লেগেই হয়েছে। যাই হোক পাঠান, সাদার কথা আসি, এটা কিন্তু ছোটখাটো কোনো মিশন না। আমাকে চেয়ারম্যান সাহেবের কুরবানি গরু গাড়ি হয়ে গেছে। ম্যাডাম আপনি অন্য কাউরে খুঁজে নেন, পাঠান আর কোনোদিনও এজেন্সিতে ব্যাক করবো না। উস্তাদ 5-6 বছর হয়ে গেছে কোনো কাজকর্ম করতেছেন না। অনেক বছর হয়ে গেছে গরু গুস্ত দিয়ে ভাত খাই না। হোটেলে যাই এই মানুষ আমগো সামনে গরু গুস্ত দিয়ে ভাত খায়, আমরা খাই পান্তা ভাত আর শুটকির ভর্তা। তাই আপনি যদি এই মিশনটা কমপ্লিট করতে পারেন, এই কুরবানিতে চেয়ারম্যানের খুশি আমগো গুস্ত দিব, আর ওই গুস্ততে আমরা ভর পেট ভাত খাইতে পারবো। তুই কি ভাবছস পাঠানে গরুর মাংস খাওয়ার লোভ দেখাইলে পাঠানে এই মিশনে যাওয়ার জন্য রাজি হয়ে যাবো গা? তাইলে তুই ঠিকই ভাবছস। ম্যাডাম আমি এই মিশনের জন্য রাজি, কিন্তু অনেকদিন আমি এজেন্সিতে ছিলাম না, যার ফলে আমার টিমটা আবার নতুন করে গুছাইতে হইব। গুচ্ছা সমস্যা নাই, কিন্তু মিশনের বাজেট কিন্তু আগের মতোই, একেবারে কম। ম্যাডাম বাংলাদেশে